কোনো স্কুল কলেজ নাকি সমন্বয়কদের সাথে অংশগ্রহণ করে নাই এই আন্দোলনে। এখন তারাই নাকি বলতেছে যে অনেকে সমন্বয়ক হওয়ার জন্য তাদেরকে নাকি ফোর্স করতেছে। তার মানে কি তোমরা ঘুষখোর, চোর, বাটপার? এটা বলার জন্য মানে লাইভে এসে নিজেদেরকে এইভাবে উপস্থাপন করো যে তোমরাও বাটপার। সমন্বয়করা বাটপারি করে ছাত্রদের সাথে মানে ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে নিয়ে আসছো বাটপারি করে। এখন তাদের মুখোশ খোলার জন্য তুমি লাইভে এসে বলতেছো কোনো কিছু কিছু স্কুল কলেজ আমাদের সাথে অংশগ্রহণ করে না, যখন আমরা গণপ্রথনে মানে দেশ স্বাধীন করলাম, এখন আমাদের সাথে অনেকে সহমত হয়ে অনেকে সমন্বয় হতে চাইতেছে, তাদের নাকি মুখোশ খুলতেছো এইভাবে। দেখলাম তোমরা আইডিয়াল স্কুলের নেম প্লেট খুলে ভেঙে সেটার উপর হিসু করেও দিচ্ছ অনেকে। এইভাবে যদি ছাত্রদেরকে অপমান করা হয়, স্কুল কলেজকে অপমান করা হয়, তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো আন্দোলনে আর কোনো ছাত্র বা ছাত্রী বা স্কুল কলেজ অংশগ্রহণ করবে। আমি তো সবচেয়ে বেশি মানে অবদান দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যে আর তোমাদের সরকারি কলেজ মানে কয়জন মারা গেছে? সবচেয়ে বেশি তো বেসরকারি কলেজের স্টুডেন্টগুলাই মারা গেছে। যে দেশে আইনের ব্যবস্থা নাই সে দেশে আবার কিসের মামলা? কিসের মামলা? কেউ মানবে এই মামলা? সবাই নামে গেছে অলরেডি। যে দেশে আইন নেই সে দেশে কোনো মামলাও নেই, কেউ মানবে না এই মামলা। তার মানে তোমরাও বাটপাড়ি করে চুরি করে মানে এই দেশটাকে নষ্ট করে দিতে চাইতেছো। তোমরা সিনিয়র রাজনীতি পার্সনকে মানতেছো না, যুগ যুগ ধরে যারা রাজনীতি করে আসতেছো তোমরা তাদেরকে মানতেছো না। তোমরা কোটা আন্দোলনকারী, তোমরা রাজনীতিবিদ না। যারা এই দেশের রাজনীতি করে আসছে, রাজনীতির ভাবমূর্তি জানে, তাদেরকে তোমরা হেয়পূর্ণভাবে অপমান করতেছো। এটা ঠিক না। তোমরা জোর করে গদিতে বসছো, জনগণের রায় গদিতে বসো নাই। জনগণ তোমাদের পারমিশন দেয় নাই, অনুমতি দেয় নাই যে গদিতে বসে দাও। তোমাদেরকে কেউ ভোট দেয় নাই, নির্বাচিত করে নাই। তোমরা হচ্ছে কেবলমাত্র সামান্য পরিমাণ আন্দোলনকারী। আর সেখানে তোমরা জোর খাটিতেছো, জনগণ এটা দেখতেছে, জনগণ এটা বুঝতেছে, সকল ছাত্রছাত্রী, সকল স্কুল কলেজের ইউনিভার্সিটি সবাই এটা দেখতেছে, জানতেছে, এখন বুঝতেছে যে তোমরাও বাটপারি করছো। তোমরা যদি বাটপারি না করতো, কোন স্কুল অংশগ্রহণ করছে, কোন স্কুল অংশগ্রহণ করে নাই, সেটা তোমরা কিন্তু এখন বলতে আসতে পারো না। তোমরা বইলা তাদেরকে অপমান করতে পারো না। আমি হাসনাত আবদুল্লার কথাই আমি তুলে ধরতেছি। হাসনাত আবদুল্লার ভিডিওটা সবাই দেখবেন। এখন যারা নামছে না নামছে সেটা কোনো কথা না, কিন্তু এখন তাদেরকে কেন অপমান করে কথা বলানো হইতেছে? তাদেরকে কেন অপমান করতেছে? কোন কলেজ মানে অংশগ্রহণ করছে, কোন কলেজ অংশগ্রহণ, কিছু বাচ্চারা বা কিছু স্টুডেন্টরা সমন্বয় হতে চাইছে, আবার হতে চায় কারো নাম গোপন রাখতে চাইছে, এগুলো কেন এখন বলবে? আগে কেন বলে নাই? এখন তাদেরকে কেন অপমান করতেছে? তোমরা যে চোর, বাটপার, দেশের পরিস্থিতি নষ্ট করতে যে ভাবমূর্তি যে নষ্ট করে ফেলছো, তো সবাই দেখতেছে। আর করিও না, আর করিও না। যে দেশে আইন ব্যবস্থা নাই সে দেশে কোনো কিছুই নাই। অতএব তোমাদেরও মানে অস্তিত্ব আছে কিনা সেটা তোমরা নিজেরা ভালো করে বুঝতেছ, জনগণও দেখতেছে এগুলা। ঠিক আছে, ওয়েট করো। আমরা তো জনগণে আমরা তো মানে আঙ্গুল চুষি, এখন কি করবো? এখন বর্তমানে চকলেটই খাই, কিছু করতেছি না।